নমস্কার, রূপর্ণাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি জিলিপি। আমি 1 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো। আমি এখানে কেনা চালের গুঁড়োটাই ব্যবহার করেছি। বিউলির ডালটিকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেও রেসিপিটা করা যাবে। এরপর একটি মিক্সিতে আগে থেকে ভিজিয়ে রাখা বিউলির ডাল, চালের গুঁড়ো ও অল্প অল্প জল দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। আমার এখানে হাফ কাপের থেকে একটু কম জল লেগেছে আর পেস্টটা ঠিক এই রকম মিহি করে নিতে হবে। ডালের ব্যাটারটিকে একটি আলাদা পাত্রে ঢেলে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটিকে যত ভালোভাবে ফেটানো যাবে জিলিপিটা ঠিক ততটাই ভালো হবে, তাই খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক এই রকমভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটিকে ভরবার জন্য আমি এখানে একটি বোতল নিয়েছি। বোতলের ক্যাপটিকে ফুটো করে নিয়েছি। আপনারা এখানে দুধের প্যাকেটও ব্যবহার করতে পারেন। ব্যাটারটিকে আমি বোতলের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নেব। দেখুন, ব্যাটারটা এভাবে ক্যাপটা লাগিয়ে দেব। জিলিপিগুলোকে রসে ভেজানোর জন্য একটা সুগার সিরাপ বানিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর জল নিয়েছি 1.5 কাপ মতো। এবার গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। আমি এখানে প্রায় 7-8 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ না একতার দেখা যায়। এই একতার বোঝার জন্য চিনির শিরা 2 আঙুলে নিয়ে দেখে নিতে হবে এই রকম সুতোর মতো দেখা যাচ্ছে কিনা। দেখা গেলে বুঝে নিতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে তেলটাকে গরম হতে দেব। তেল গরম হলে আড়াই প্যাচে শেপ দিয়ে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে জিলিপিগুলো ভেজে নিয়েছিলাম। জিলিপিগুলো লো ফ্লেমে ভাজবেন না, তাহলে তেল টেনে নেবে ও নরম হয়ে যাবে। জিলিপিগুলো 2 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। তারপর কড়াই থেকে তুলে চিনির শিরায় ডুবিয়ে দিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে চিনির শিরায় ডুবিয়ে নিয়ে তুলে নিতে হবে। জিলিপিগুলো 2 পাশ ভালোভাবে শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে তুলে নিতে হবে। শিরাটাকেও গরম থাকতে হবে আর জিলিপিটা গরম থাকতে থাকতেই শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে, না হলে জিলিপিগুলোর মধ্যে রস ঢুকবে না। এখানে আরও কয়েকটি জিলিপি ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আমার রেসিপিটা ফলো করে এভাবেই সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে মুচমুচে এবং রসালো জিলিপি। দেখুন কত সুন্দর হয়েছে জিলিপিটা দেখতে। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি।